নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ দুর্গাপুর হাটে দুর্গাপুরের সর্বপ্রথম সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন হলো। এই মেলা চলবে আগামী 23শে জানুয়ারি পর্যন্ত। এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, উপস্থিত ছিলেন এসবিএসটিসির চেয়ারম্যান শ্রী সুভাষ মণ্ডল, উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের মুখ্য নির্বাহী আধিকারিক বিভু গোয়েল, উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক, উপস্থিত ছিলেন দুর্গাপুরের এসডিএম সহ বহু বিশিষ্ট ব্যক্তি। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্যরা। এই মেলায় দুর্গাপুরে সর্বপ্রথম অনুষ্ঠিত হচ্ছে। 5টি জেলা থেকে শিল্পীরা তাদের সম্ভার নিয়ে উপস্থিত হচ্ছে। সরস মেলা এখানে দুর্গাপুর হাট এই মেলা সম্বন্ধে বিশিষ্ট বক্তারা কি বললেন তা আমরা তুলে ধরলাম। পুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা। তাদের হস্তশিল্প থেকে শুরু করে তাদের হাতের কাজ থেকে শুরু করে মানুষের সামনে তুলে ধরবেন এবং স্বনির্ভর হবার যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় শুরু হয়েছে তাকে স্বাগত জানাই। মাননীয় মন্ত্রী প্রদীপ বাবুকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে অবশ্যই আরেকটা মানুষ যিনি এসডিও দুর্গাপুর, তাকেও ধন্যবাদ জানাবো যে দুর্গাপুর হাট প্রদীপ বাবুর হাত ধরে আবার সেজে উঠেছে। দুর্গাপুর হাট মানুষের সমাগম হচ্ছে। দুর্গাপুর এমনিতে কৃষ্টি এবং সংস্কৃতির শহর। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখানে এই যে দুর্গাপুর হাট তার হাত ধরে উদ্বোধিত হয়েছিল এবং প্রতি বছর ছোট ছোট প্রোগ্রাম হতো। এবার থেকে যে সরস মেলা দিয়ে শুরু হলো এবং এখানে স্থায়ীভাবে শিল্পীদের থাকারও ব্যবস্থা আছে। শিল্পীরা এখানে নিজেদের কাজ হাতে গড়ে মানুষকে বিক্রয় করার যে স্টলগুলো আছে সেগুলো ব্যবহার হোক। আর দুর্গাপুরের মানুষ বিষ্ণুপুর বাঁকুড়ায় দৌড়তে হবে না, দুর্গাপুরের মানুষকে বোলপুরে দৌড়তে হবে না, বাড়ির কাছে হাতের কাছেই দুয়ারের সংস্কৃতি বলতে পারেন। সুতরাং সবাইকে আহ্বান জানাবো যে এই সৃষ্টিশ্রী মেলার মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন গ্রামীণ মানুষকে স্বরোজগার দেওয়া, গ্রামীণ মানুষের উত্তরণ, সেটা এই দুর্গাপুর হাট থেকে আরো এগিয়ে যাক। সবাই ভালো থাকুন। যার হাত ধরে তার তীক্ষ্ণ নির্দেশনায় এগিয়ে চলছে সেই SRLM এর সিইও শ্রী বিভু গোয়েল মহাশয় আছেন আমাদের জেলা শাসক শ্রী পূর্ণাম্বালা, আমাদের বিশিষ্ট বিধায়ক পার্শ্ববর্তী অঞ্চলের শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, আমাদের জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউরি, আমার ভগ্নীসমা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, অন্যান্য বিশিষ্ট জনেরা মঞ্চের সামনে এবং মঞ্চের উপরে, তার ভেতরে কর্মাধ্যক্ষরা রয়েছেন, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের সদস্যরা রয়েছেন,
বিশিষ্ট বরিষ্ঠ আধিকারিক এবং সামনে যারা আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারী এবং সদস্যা বিশিষ্ট জনেদের ভেতরে বিশেষ করে যারা আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতিনিধিত্ব করতেন, আমাদের অগ্নিশমা অনেক ব্যক্তিত্ব আছেন এখানে, অনেকের যাদের সক্রিয় সহায়তা ছাড়া আমরা এই স্বয়ম্বর গোষ্ঠীর সৃষ্টি, সুন্দর সৃষ্টি, যে কথা আমার ভগ্নী বলছিলেন, সৃষ্টি শ্রী, তাদের সৃষ্টি করা সৌন্দর্য ভরা নানা রকম সামগ্রীর নিয়ে পসরা সাজানোর এই মেলা, সেই মেলা আমরা দুর্গাপুরে সংগঠিত করতে পারতাম না। তাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে উল্লেখ করতে হয় এখানকার যিনি মহকুমা শাসক, তার অক্লান্ত পরিশ্রম এবং তার সৃষ্টি বোধ এবং তার সঙ্গে স্থানীয় বোনেরা, মায়েরা, বোনেদের অনেক গুণ থাকে, সুপ্ত প্রতিভা। কেউ অদ্ভুত সুন্দর বড়ি দেন, কেউ আবার অদ্ভুত কাঁথা স্টিচের কাজ করেন, কেউ দুর্দান্ত রান্না করেন। তো মায়ের মনে হয়েছে যে এদেরকে দিয়ে এদেরকে যদি স্বনির্ভর করে তোলা যায়, করা কি যায় না, যে তাদের সুপ্ত প্রতিভাগুলোকে বাইরে নিয়ে এসে তাদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করা। তো সেই উদ্দেশ্যেই মায়ের এই উদ্যোগ, এবং এই উদ্যোগে সাড়া দিয়ে যে মানুষটি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয়, সর্বজন প্রিয় এবং দুর্গাপুর সর্বক্ষণ যার হৃদয় বিরাজ করে, আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় দাদা, যিনি আমাদের মঞ্চ উজ্জ্বল করে মধ্যমণি হয়ে বসে আছেন, তাকে আমার প্রণাম। তার সঙ্গে আরেকটি মানুষের অক্লান্ত প্রচেষ্টা, আমাদের মাননীয় এসডিএম সাহেব এবং মাননীয় আমাদের ডিএম সাহেব, তাদের অক্লান্ত প্রচেষ্টাতে এটা হয়েছে। আর শুধু তাদের কথা বললে হয়তো বলা সম্পূর্ণ হবে না। তার সঙ্গে ওই যে প্রথমের সারিতে বসে আছে আমার বোনেরা, ভাইরা, অনেক মানুষ যাদের সম্মিলিত প্রচেষ্টায় দিন রাত খাটুনির ফল কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। মঞ্চ আলো করে প্রচুর উজ্জ্বল তারকা বসে আছেন, এক ঝাঁক উজ্জ্বল তারকা, প্রত্যেকেই শ্রদ্ধেয়, স্বমহিমায় উজ্জ্বল। প্রত্যেকে যদি নাম দিতে যায় অনেকটা দেরি হয়ে যাবে। সবাই বসে আছেন, আমাদের যারা সেরম অতিথি আছেন সকলের কথা শোনার জন্যে। এই মাত্র আমাদের মাননীয় বিধায়ক বলেছেন, মাননীয় বিভু গোয়েল সাহেব আছেন, মাননীয় বিধায়ক সাহেব আছেন, মাননীয় সভাধিপতি আছেন, মাননীয় শ্রমিক বিশ্বাস ভাই রয়েছেন, আমার মাননীয় কবি দত্ত, মাননীয় সুভাষ মণ্ডল সহ আমার কর্পোরেশনের, আমার পরিবারের সমস্ত ভাই বোনেরা রয়েছে, এবং সমস্ত মানিগুণী ব্যক্তিত্ব যারা এখানে, মাননীয় ডিসিপি সাহেব সমেত যারা রয়েছেন, এবং সামনের সারিতে যারা রয়েছেন আমার সমস্ত সাংবাদিক ভাইয়েরা, বোনেরা রয়েছে। অসাধারণ সঙ্গীত যারা পরিবেশন করেছে, বাংলার মাটি বাংলার জল, এও তো দিদিরই বলা, যেটাকে রাজ্য সঙ্গীত করা হোক। কত সুন্দর একটা গান, এবং সবাই আমরা দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলাম, এটা তো অনেকখানি পাওয়া। তো অসাধারণ একটা অনুষ্ঠান, এবং সব থেকে ভালো লাগছে যে 5টি জেলার সমস্ত শিল্পীরা যারা অসাধারণ, তাদের সমস্ত হাতের কাজ, তারা এসে তাদের এখানে হস্তশিল্প প্রদর্শনী হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যারা শিল্পীরা, যারা দুর্গাপুর হাটে বসেন, বা অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর বোনেরা, তারাও কিন্তু তাদের সম্ভার এখানে নিয়ে এসেছেন। এছাড়াও কোনো মেলা, আমি যেটা বলবো, মেলা মানেই তো একটা মিলন ক্ষেত্র, প্রচুর মানুষের আদান প্রদান, ভাবের আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান, আলাপ পরিচয়, সমস্ত মানুষেরা এখানে আসবেন। সেই মিলন মেলা সার্থক হোক, এবং সেটা কখনোই সম্পূর্ণ হবে না সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া। তাই জন্য এখানে যেরকম স্বনামধন্য বাইরের শিল্পীও আসবেন, ঠিক সেরকম এখানকার স্থানীয় শিল্পীরাও অংশগ্রহণ করবেন। এটা তো একটা অসাধারণ উদ্দেশ্য, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি কোনো মাধ্যম দিয়ে নয়, সরাসরি যোগাযোগ করা, যেটা সেদিন বারবার আমাদের মন্ত্রীমশাই বলছিলেন। এটা ছাড়াও আরেকটা উদ্দেশ্য, এত সুন্দর একটা জায়গা, এটাও কিন্তু আমাদের মাননীয় মায়ের হাত ধরেই শুরু হয়েছিল। এই জায়গাটা যেদিন দুর্গাপুর হাট শুরু হয়, মাননীয় মা কিন্তু এসেছিলেন। তিনি চেয়েছিলেন যে তার স্বপ্ন বাস্তবায়িত হোক, প্রচুর শিল্পীরা এখানে বসুক, শুরুও হয়েছিল সেইভাবে। কিন্তু কেন জানি না
মানুষের এই জিটি রোড পেরিয়ে এখানটাতে আসতে অনীহা। দিশা হাসপাতালে সবাই আসছেন চোখ দেখাতে, প্রচুর মানুষ আসছেন এখানে। পাশে দুর্গাপুর থানা রয়েছে, সেখানে সকলে আসছেন। এখানে কেন আসবেন না? এখানে তো আমাদের বোনেরা তাদের হাতের সম্ভার নিয়ে এখানে বসে থাকেন, পসরা সাজিয়ে বসে থাকেন। তো এই জায়গাটাকে আমরা যেন জনবহুল করে তুলতে পারি, এখানে যেন অনুষ্ঠান হয়, এখানে যেন প্রতিটা মানুষ স্ব ইচ্ছেতে আসেন, সেটা করাটাও কিন্তু এই মানুষগুলির একান্ত ইচ্ছে ছিল। তো আসুন আমরা সকলে মিলে দিদি সেই স্বপ্ন, এই মানুষগুলির স্বপ্ন সার্থক করে তুলি। এই 5টা দিন শুধু নয়, 5টা দিন কেটে যাওয়ার পরেও যেন এইভাবেই জনবহুল হয়ে থাকে এখানটা। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, আমরা পারবো না এরকম হতে পারে না, আমাদের পারতেই। সামনের আসনগুলো ফাঁকা হয়ে আছে, আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আপনারা আসুন, এখানে সুন্দরভাবে বসে আপনারা দেখুন, তাতে শিল্পীদের অনেক বেশি উৎসাহ বেড়ে যায়। কারণ মঞ্চের সামনের আসনটি bilik ko ba?